যে কোনো করাপশানের বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং আমরা সেটাকে সামনে রেখে এই জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে যাব। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র সভা সমাবেশে সবসময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করলেও তিনি নিজে ও তার পরিবারের সদস্যরা নানা দুর্নীতির সাথে জড়িত। আজ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রী উষারানী চন্দ্রের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে। তাদের জ্ঞাত আয় বহির্ভূত 2,42,00,000 টাকা সম্পদ পাওয়া যায় মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানান দুদকের উপপরিচালক আব্দুল অদুদ। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে দায়ের করা মামলায় বলা হয়েছে, রাজীবপুর মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উষারানী চন্দ্র ও তার স্বামী সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 62,63,000 টাকার সম্পদ অর্জন পূর্বক নিজ মালিকানা ভোগ দখলে রেখে দুর্নীতি করেছে। তাদের উভয়কে এই মামলায় আসামি করা হয়েছে। অপরদিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে খুলনা সহকারী পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে দায়ের করা পৃথক মামলায় বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র খুলনা 5 আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,79,68,000 টাকার সম্পদ অর্জন করে নিজে মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি করেছে। আজ পৃথক দুটি মামলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়।